হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি বানাচ্ছি মশলাদার কাঁচকলা। আমি কাঁচকলাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইবারে করব কি, আমি একটা গরম জলের পাত্র বসিয়ে দিয়েছি, এখানে জল হতে দিলাম। এবার এই জলের মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি অল্প একটু লবণ দেব, আর এর সাথে দেব কয়েকটা কারি পাতা। এই কারি পাতা দিয়ে আমি এই কাঁচকলাগুলোকে সিদ্ধ হতে দেব। আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু সাদা জিরা, নর্মাল যে আমরা জিরা ব্যবহার করি সেই, একটু সর্ষে, অল্প একটু মেথি, আর দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। করে এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমার এখানে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি বেরেস্তার মতন ভাজবো না, কিন্তু একটু লাল করে, লাইট ব্রাউন করে এটাকে আমি ভেজে নেব। একটু হালকা লাল করে ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা বাটা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এর সাথেই দিয়ে দেবো, এটা ভাজা হতে হতে এর সাথেই দিয়ে দেবো টক দই, 4 চামচ টক দই। টক দইটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে আপনারা কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল কে কেমন খান সেই বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমার আরেকটু টক দই লাগবে, আপনারা এখানে টক দইয়ের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। ব্যাস, এটাকে আমি হালকা আছে এবার ক্রমাগত নাড়তে থাকবো আর কষিয়ে নেব। কষানোর মাঝখানেই কষাতে কষাতে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা, এটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, বা আপনারা যদি মনে করেন এরকম করে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন, এরকম করে করে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। আমি কয়েকটা ভেঙে দিলাম আর কয়েকটা আস্ত রাখলাম। এবার একটুখানি এটা কষাবো। এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আবার এটাকে কষাতে থাকবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি একটা ফোড়ন রেডি করব। চলে যাচ্ছি পরের স্টেপে। ফোড়নের পাত্রে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা যদি নারকেল তেল ব্যবহার করেন, না এখানে খাওয়ার যে নারকেল তেল, সেই নারকেল তেল ব্যবহার করতে পারেন। আমাদের একটা ভুল ধারণা আছে বাঙালিদের, যে সাউথ ইন্ডিয়ান ফুডে নারকেল তেল, আমরা ভাবি বোধহয় আমাদের মাথায় যে আমরা মাখি হেয়ার অয়েল নয়, কোকোনাটের যে কুকিং অয়েল আছে, কোকোনাট কুকিং অয়েল, সেই কুকিং অয়েল ব্যবহার করতে হয়। আমাদের ধারণা আছে আমরা বোধহয়, ওরা বোধহয় সাউথ ইন্ডিয়ানরা বোধহয়
আমাদের হেয়ার অয়েল ব্যবহার করে, একদমই তাই নয়। আচ্ছা, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো। আপনাদের যদি মনে হয় আপনারা এখানে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো ফোড়নে দিতে পারেন। এবারে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। ফোড়নটা রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা। ব্যাস তৈরি আমার মশলাদার কাঁচকলা।